ফিলিস্তিনের গাজা উপত্যকায় ইসরায়েলি আগ্রাসনের মাঝেই একটি ভিডিও প্রকাশ করেছে ইয়েমেনি প্রতিরোধ যোদ্ধারা। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে গুপ্ত হত্যার পরিকল্পনা করছে ইয়েমেনের হুতি বাহিনী। সে লক্ষ্যে প্রস্তুত স্নাইপার দল। ভারতীয় গণমাধ্যম টাইমস অফ ইন্ডিয়া ও হিন্দুস্তান টাইমস সহ বিভিন্ন গণমাধ্যমে ফলাও করে প্রচার করা হচ্ছে এ খবর। এই ভিডিও প্রকাশ ঘিরে এরই মধ্যে দেখা দিয়েছে উদ্বেগ ও চাঞ্চল্য। 15 এপ্রিল প্রকাশিত ওই ভিডিওতে দেখা যায় অজ্ঞাত পার্বত্য অঞ্চলে সামরিক মহড়া চালাচ্ছে ইয়েমেনি যোদ্ধাদের চৌকস একটি স্নাইপার দল। বিশেষ ওই মহড়ায় নেতানিয়াহুর অনেকগুলো ডামি লক্ষ্য করে একের পর এক গুলি চালাচ্ছে স্নাইপাররা। বলা বাহুল্য, প্রতিটি গুলি অব্যর্থভাবে ভেদ করছে নিশানা। এছাড়া ড্রোনের মাধ্যমে উড়িয়ে নেওয়া বিভিন্ন ডামি লক্ষ্যভেদ করাও ছিল মহড়ার অংশ। মহড়ায় স্নাইপারদের প্রত্যেককেই ছদ্মবেশে অংশ নিতে দেখা যায়। সামরিক পোশাক পরিহিত অবস্থায় তাদের চোখ মুখ ঢাকা ছিল ভিডিওতে। প্রত্যেকের হাতে ছিল বহু দূর পর্যন্ত নিশানা করতে সক্ষম অত্যাধুনিক প্রযুক্তির রাইফেল। মহড়ায় নেতানিয়াহু ছাড়াও ইসরায়েলের সাবেক পররাষ্ট্রমন্ত্রী ইয়োব গ্যালান্ট, জাতীয় নিরাপত্তা মন্ত্রী বেন গাভির সহ গাজা যুদ্ধের নীল নকশাকারীদের ডামি লক্ষ্য করেও গুলি বর্ষণ করা হয়। এমন এক সময় ইয়েমেনের প্রতিরোধ যোদ্ধারা এই ভিডিও প্রকাশ করল যখন দেশটির বিভিন্ন অঞ্চলে একের পর এক প্রাণঘাতী বিমান হামলা চালাচ্ছে যুক্তরাষ্ট্র। এ অবস্থায় এই ভিডিও প্রকাশ ইয়েমেনিদের প্রতিরোধ আরও জোরালো করারই ইঙ্গিত বলছেন বিশ্লেষকরা। এদিকে বিশ্লেষকদের মতে নেতানিয়াহু সহ অন্যদের ডামি নিশানা করার এই মহড়া প্রতীকী হলেও এর বার্তা মোটেই প্রতীকী নয়, বরং এর মধ্য দিয়ে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রকে সরাসরি বার্তা দিতে চেয়েছে ইয়েমেনের প্রতিরোধ বাহিনী। একই সাথে এটি শত্রুপক্ষের বিরুদ্ধে এক ধরনের মনস্তাত্ত্বিক যুদ্ধ। এদিকে এরই মাঝে মধ্যপ্রাচ্যে দ্বিতীয় বিমান বাহিনীর যুদ্ধজাহাজ মোতায়েন করেছে যুক্তরাষ্ট্র। স্যাটেলাইট ছবিতে দেখা যায় ইয়েমেনের সোকোত্রা দ্বীপের কাছাকাছি অবস্থান করছে মার্কিন রণতরী ইউএসএস কার্ল ভিনসন, যেখানে আগে থেকেই আরেক বিমান বাহিনী রণতরী ইউএসএস হ্যারি এস ট্রুম্যান রেড সিতে অবস্থান করছে। ইয়েমেনে বিমান হামলা চালাতে এবারে দুটি যুদ্ধজাহাজই ব্যবহার করতে পারে যুক্তরাষ্ট্র। একই সাথে ইরানের সাথে চলমান উত্তেজনার মাঝে কার্ল ভিনসনকে মধ্যপ্রাচ্যে মোতায়েন করে তেহরানকেও চাপে রাখতে চাইছে ওয়াশিংটন। নিউজ ডেস্ক, রূপালী বাংলাদেশ।